W. Estamos bien, estamos bien. হেই হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আমি আজকে আর্জেন্টিনার টিমের সাথে একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আর এই ভিডিওটি অনেক কষ্টের জোগাড় করা, কারণ আমার পক্ষে তো সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব না, সেজন্য আর কি খুবই কষ্টকর। তাই সকলে একটা করে লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই বলে যাবেন এবার বিশ্বকাপ কারা জিতবে। আমরা জানি যে আর্জেন্টিনা জিতবে, কারণ এটা আমাদের বিশ্বাস। ইনি হলেন সেই ব্যক্তি যে আসার পর আর্জেন্টিনা পর কাপ জিতছে, অর্থাৎ 2019 সাল থেকে শুরু করে 22 পর্যন্ত একের পর এক তারা চ্যাম্পিয়ন হতেই আছে। পরপর 2টা কোপা আমেরিকা এবং 22 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এবং এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে আমরা আশাবাদী। কারণ এমিলিয়ানো মার্তিনের সংকেত দিয়েছে তার কথার মাধ্যমে। স্কলোনি একটা ইন্টারভিউতে বলছে যে আমরা 0 থেকে আবার শুরু করব। তার মানে আর একটা কথা বলছে যে এটা সত্যি খুব ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব না। তার মানে তারা কি বোঝাতে চায়, তাদের ভিতরে সে শক্তি আছে যে এটা অসম্ভব না, তাদের ভিতরে সে শক্তি আছে। এখন আমরা যে দলের কথা বলি, যে আমাদের দলে আগের তুলনায় এখন আরও বেশি শক্তিশালী প্লেয়ার, কারণ বর্তমানে সকলেই ইয়ং প্লেয়ার আর তারা খুবই ভালো খেলছে। তারা মেসিকে ছাড়াই খুবই ভালো খেলছে। আর মেসি দলে থাকা মানে একটা আলাদা রকমের শক্তি, যে শক্তি অন্য দলে তাদের কোচ বা কোনো ভালো প্লেয়ার থাকলে তারা যেমন পায়, ঠিক তেমনই আমি মনে করি তাদের সে উচ্চতর মানের একটা শক্তি তারা পায়। মানে কি বলবো আর কি, অন্য দলের প্লেয়াররা আমরা দেখি যে খেলে দলের জন্য শুধুমাত্র বা দেশের জন্য, কিন্তু এখানে এরা খেলে দেশের জন্য তো অবশ্যই, কিন্তু ফুটবলের জন্য এবং মেসির জন্য আমরা যা দেখি আর কি, যেটা বুঝি। কারণ আর্জেন্টিনার প্রত্যেকটি প্লেয়ার মেসিকে সাপোর্ট করে একটা আলাদাভাবে, আর মেসিও তাদেরকে এত সুন্দরভাবে অ্যাসিস্ট করে। আপনারা খেলা দেখলে বুঝতে পারেন যে অনেক সময় তিনি নিজে গোল না করে তার প্লেয়ারদের দিয়ে করান, এটা দেখলে বোঝা যায়। আর সে থাকলে দলে একটা আলাদা রকমের উন্মাদনা সৃষ্টি, আর মাঠে লাভলে দর্শকরা খুব আনন্দ পায়। আর আমরা যদি বলি যে আর্জেন্টিনায় ফুটবলকে পূজা করা হয়, অর্থাৎ ফুটবলকে একটা বাচ্চার সমতুল্য রেখে তাকে পূজা করা হয়। তারা ফুটবলকে আলাদাভাবে ভালোবাসে। একটা সন্তানকে যেভাবে একজন মা লালন পালন করেন এবং ভালোবাসেন, তারা ঠিক একইভাবে ফুটবলকে ভালোবাসেন। আর এই ফুটবলকে ভালোবাসার কারণ অনেক আগে থেকেই তাদের ভিতরে রয়েছে। আর এবার চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে, কারণ এর আগে তারা পর অনেকবারই চ্যাম্পিয়নের দ্বার পর্যায়ে এসেও তারা হেরে গেছে। 1978 সালের আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জয় করেছিল, কিন্তু এই বিশ্বকাপ জয় করার পরই কিন্তু তারা অতটাও নাম পায়নি। মানে এখন যে পরিমাণে মানুষ আর্জেন্টিনাকে চেনে, তখন এতটা পরিমাণে আর্জেন্টিনা সম্পর্কে খুব জানতও না, আর এতটা পরিমাণ ভালোবাসা তারা মানুষের কাছ থেকেও পায়নি। এর পিছনে রয়েছে মহান এক ইতিহাস, যেটা ছিল 1986 সালের ফাইনাল, যেটা মেক্সিকোতে হয়েছিল। আর এই ম্যাচটি হয়েছিল, ফাইনালে খেলেছিল তারা আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের সাথে ফাইনাল ম্যাচটি তারা খেলেছিল। ফুটবলের ইতিহাসে এটিকে শুধু একটি ম্যাচ হিসেবে দেখা হয় না, বরং এটিকে দেখা হয় আর্জেন্টিনার জন্য মাঠের বাইরের এক যুদ্ধের প্রতিশোধ হিসেবে। কারণ ম্যাচটি হওয়ার মাত্র 4 বছর আগে, অর্থাৎ 1982 সালে দক্ষিণ আটলান্টিকা মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যাকে আর্জেন্টাইন মালভিনাস বলে, সম্ভবত আর্জেন্টাইন মালভিনাস, এটিকে দখল করে নিয়েছিল ইংল্যান্ড।
তখন তাদের ইংল্যান্ড আর আর্জেন্টিনার ভিতরে 74 দিনের একটা যুদ্ধ হয়, যেখানে আর্জেন্টিনা পরাজিত হয়। আর এই যুদ্ধে প্রায় 649 জন তরুণ সৈনিক মারা যান এবং মানসিকভাবে দেশটি পুরো ধাক্কা খায়। বড় একটা দেশের মধ্যে ইংল্যান্ডের প্রতি তীব্র ক্ষোভ ও দুঃখ জমা ছিল। আর ফুটবলের মাঠে 1986 সালের 22 জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে যখন এই দুই দল মুখোমুখি হয়, তখন পুরো আর্জেন্টিনার মানুষের কাছে এটি শুধু ফুটবল ছিল না, ছিল দেশের সম্মান ফিরিয়ে আনার লড়াই। আর সেই ম্যাচে একাই রূপকথা লিখেছিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। এই একটি ম্যাচই ম্যারাডোনা 2টি গোল করেছিলেন, যা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমরা জানি যে প্রথম গোলটিকে বলা হয় দ্য হ্যান্ড অফ গড, আর দ্বিতীয় গোলটিকে শতাব্দীর সেরা গোল বলে বিবেচনা করা। একই মঞ্চে অনেকে প্রথম গোলটিকে নিয়ে সমালোচনা করেন এবং দ্বিতীয় গোলটিকে সর্বস্তর দেওয়া হয়েছে। একই ম্যাচে দুই রকম দিক, তাই না? কি আশ্চর্য বিষয়। যাই হোক, সেদিন ম্যাচ জেতার পর বিশ্ব দরবারে আর্জেন্টিনাকে সকলে চিনেছিল, কারণ সেদিনই ছিল তাদের ম্যাচে মানে যুদ্ধের বদলে ফুটবলের মাধ্যমে দেশের সম্মান ফিরিয়ে আনা। আর এখন আছে মেসির জন্য যে সম্মান 2022 সালে তারা পেয়েছে। আশা করি আমরা এবছরও আর্জেন্টিনা ম্যাচটি জিততে পারবে। আর দলে যে প্লেয়ারগুলো আছে সকলেই জানেন তাদের নাম, আর তারা কে কোন ফর্মে আছে সেটাও আপনারা ভালো করে জানেন। যাই হোক, আমরা আশাবাদী যে আর্জেন্টিনা এবারও ম্যাচ জিতবে। শুধু ম্যাচ না, এবারও বিশ্বকাপ জিতবে আর আমরা এবারও আনন্দ করতে পারবো। হ্যাঁ, অনেকে বিপক্ষ দল যারা আছে তারা অনেকে বলবে যে না, জিতবে না। আপনাদের কাছে একটা দাবি যে কমেন্টে কেউ গালিগালাজ করবেন না, কারণ আপনার আবেগ আপনার কাছে, আমার আবেগ আমার কাছে। সো ইউ লাভ ইউর টিম, আই লাভ মাই টিম, মাই ফেভারিট টিম। সো আমরা 17 তারিখে ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছি, আর সকাল 7টায় আপনারাও দেখবেন। ওই ম্যাচের পরেও একটি ভিডিও আপলোড করব আমরা, সেটা থাকবে ওই ম্যাচ দেখার ভিডিও আর কি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।